অপেক্ষার অবসান। আমরা আগেই জানিয়েছিলাম আসন্ন মরশুমের জন্য 2 বিদেশি স্টপার নিশ্চিত হয়ে গিয়েছে মোহনবাগানের, যার মধ্যে টম অলড্রেডের নাম আগেই ঘোষণা করেছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। আলবার্তো রড্রিগেজের নামও আমরা আগেই জানিয়েছিলাম। এবার সেই খবরেই শিলমোহর পড়ল। ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিবে খেলা সেন্টার ব্যাকের নাম এবার সরকারিভাবে ঘোষণা করে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। 2 বছরের চুক্তিতে সবুজ মেরুন জার্সি গায়ে চাপালেন রড্রিগেজ। স্কটিশ ডিফেন্ডার টম অলড্রেডের সঙ্গে রড্রিগেজের অন্তর্ভুক্তি সবুজ মেরুন রক্ষণকে আরও শক্তিশালী যে করবে তা বলাই বাহুল্য। বড় চেহারার আলবার্তো রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে প্রয়োজনীয় পাস বাড়াতে পারেন। সেট পিসের সময় গোল করার ক্ষমতাও রয়েছে তার মধ্যে। গত মরশুমে ইন্দোনেশিয়ার প্রধান লিগে সেরা একাদশে জায়গা পেয়েছিলেন আলবার্তো। পার্সিবের জার্সি গায়ে মোট 29টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। আলবার্তোর অন্তর্ভুক্তিতে মলিনা বললেন, আলবার্তো এমন একজন সেন্টার ব্যাক যিনি নিজের শক্তি ও আগ্রাসী মনোভাব নিয়ে রক্ষণ সামলাতে পারেন। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে সাহায্য করার ক্ষমতাও রয়েছে তার। আমি খুশি যে মোহনবাগানের প্রস্তাবে প্রথমেই সাড়া দিয়েছে এবং সেরা ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছে ও। অন্যদিকে মোহনবাগানে যোগ দিয়ে আলবার্তো জানালেন, বেশ কয়েক বছর ধরেই আইএসএলের খেলার দিকে আমার নজর ছিল। তবে মোহনবাগানে যোগ দেওয়ার প্রধান কারণ হলো তাদের বিশাল আবেগপ্রবণ সমর্থক। আমি জানি গত মরশুমে একাধিপত্য দেখিয়ে আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এমনিতেই মাঠ ভর্তি সমর্থকের সামনে খেললে আমার সেরা খেলাটা বেরিয়ে আসে। এই ব্যাপারে মোহনবাগানের কোনো বিকল্পই নেই। আবেগ এবং সমর্থনের ব্যাপারে সবুজ মেরুন সমর্থকরাই সেরা। আমার প্রধান লক্ষ্য মোহনবাগানে যোগ দিয়ে চ্যাম্পিয়নদের ট্রফি ধরে রাখা এবং নিজের সেরাটা দেওয়া। জয় মোহনবাগান।